ঘোষণা করা একটা ব্যাংক শেষ করে দিয়েছে, ইকোনমিক সেক্টরে চরমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং মেগা প্রজেক্ট নিয়ে মেগা দুর্নীতি করেছে। $16 বিলিয়ন যদি পাচার না হয় তাহলে তো আমার দেশের কোনো সমস্যা, এই পাচারটা না হয়েছে। এবার তো দুর্নীতি আছে, উনি বললেন যে চেষ্টা করুন দুর্নীতি যাতে কমে আর ডিসেন্ট্রালাইজেশন যাতে হয়, আর এই $16 বিলিয়ন যাতে পাচার না হয়, তাহলে আমাদের টাকা কোনো সমস্যা নেই। আপনারা একটা সহজ প্রশ্ন করি, আর সহজ উত্তরটা আমি চাই না, উত্তরটা আপনারা নিজেরা দিয়ে রাখবেন নিজের কাছে। সেটা হলো আমরা একটা চরমভাবে ভাঙ্গা অর্থনীতি নিয়ে বসেছি। একদিনে ডলারের দাম বেড়েছে, আপনাদের সবার মনে আছে, 7 টাকা। 7 টাকা একদিনে ডলারের দাম বেড়েছে, একদিন। ব্যাংকগুলো ফোকলা করেছে, কোনো ব্যাংকে টাকা নেই। একটা ব্যাংকে তার চিঠি দিতে আপনার চেক দিলে 2 লাখ টাকা পায় সর্বোচ্চ, 8 টাকা পায়। এরকম পরিস্থিতি প্রায় 50,000 কোটি টাকার মতো গভর্নমেন্ট মানে বাংলাদেশের ব্যাংক লোন দিয়ে এই ব্যাংকটাকে সার্ভিস করার চেষ্টা করছে 6 টাকা। এই যে ফোকলা করা একটা ব্যাংক শেষ করে দিয়েছে, ইকোনমিক সেক্টরে চরমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং মেগা প্রজেক্ট নিয়ে মেগা দুর্নীতি করেছে। তাই সেও প্রজেক্ট নিয়েছেন মেগা প্রজেক্ট, হয়তো তার চেয়ে বড় হইতে পারে, ছোট হতে পারে। তিনি নিয়েছেন পদ্মা বিভূতি প্রজেক্ট, পদ্মা প্রজেক্ট। উনি করবেন 30টা রিজার্ভার, এদেশের মানুষ মাটির পানিতে শুকিয়ে মরে না দেয় এবং কৃষিকাজে পানি পায়, ড্রাই সিজনে যাতে পানি পায়, সেজন্য উনি এই প্রজেক্ট নিয়েছেন। এমন প্রজেক্ট না, এগুলো প্রজেক্ট না যে আপনি দেখবেন আর খুশি হবেন। আমি গ্রামে অনেকদিন আগের কথা বলি, আমি গ্রামে এক লোকের সাথে কথা বলছি যে তুমি ঢাকায় আসো, ঢাকায় আসবো কি, শুধু সেতু 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 কি আমরা খাবো, সেতু করে পদ্মা তখন হয় না, হইতেছে গ্রামের গঞ্জে সব সেতু আপনারা সরিয়ে দিয়ে তাই হিসেবে প্রজেক্ট হলো পদ্মা ব্রিজ, পদ্মা ব্যারেজের প্রজেক্ট, ব্রিজ না ব্যারেজ, আর তিস্তা ব্যারেজের প্রজেক্ট, কিন্তু মেগা প্রজেক্ট, দেশ বাঁচাবার প্রজেক্ট। তার হিসেবে প্রজেক্ট হলো 25 কোটি গাছ কাটা প্রজেক্ট, 20,000 কিলোমিটার খাল কাটা প্রজেক্ট। তার হিসেবে প্রজেক্ট হলো কৃষি কার্ডের প্রজেক্ট, ফার্মার্স কার্ডের প্রজেক্ট, মহিলাদের কার্ডের প্রজেক্ট, বিদেশিদের কার্ডের প্রজেক্ট, স্বাস্থ্যের প্রজেক্ট। ব্যবসায় তৈরি হলো বড় মানুষ না খেয়ে না থেকে স্বাবলম্বী হয়, অ্যাটলিস্ট তা হচ্ছে। আমি এখানে বসে আপনাদের উদ্দেশ্য বলছিলাম, আপনারা ধরেন সেই বাবা অথবা সেই মা যার আয়ের কোনো উৎস নেই, যিনি আগামীকালকে 5 কেজি চাল দিতে পারবেন, সেই টাকা আপনার নেই এবং আপনার সেই টাকা নাই, সেই মানে অ্যারেঞ্জমেন্ট নাই যে আপনি নিতে পারেন। আর আপনার এখন এই মুহূর্তে আপনার সন্তান আপনার কাছে কাঁদে, বাবা আমার খিদে পেয়েছে, আমি খাবার চাই। আচ্ছা একবার ভেবে দেখুন তো আপনি সেই মা সেই বাবা কি করতে পারেন। তাই সেটা ভেবে ফ্যামিলি কার্ড দিয়েছে, প্রায় 50 লক্ষ ফ্যামিলি কার্ড বাংলাদেশ ইনশাল্লাহ আমরা দেব, প্রায় 30 লক্ষ কৃষি কার্ড দেব, 50 লক্ষ ফ্যামিলি কার্ডের মায়েরা পাবেন, মায়েদের নামে কার্ড হবে, মায়েরা পাবেন ওই পরিমাণ টাকা, যে টাকা দিয়ে তার সংসার চলতে হবে, 2,500 টাকা হবে, তার সম্পদ হবে, সরকার দেবে। প্রশ্ন করে অনেকে যে এই টাকা কোথা থেকে হবে। আমি অনেক স্বপ্ন দেখতে পারি, আমি স্বপ্ন দেখেছি, দেখা যায় পাইকার না, চেষ্টা তো করলাম। আপনারা আমাদের মন দেখবেন, আমরা চাই, তাই একসাথে চাইছেন। আপনারা এত বড় ক্ষেত্র অর্থনীতির পরেও আজকে প্রায় 4 মাস আপনারা কেউ হাহাকার বোধ করেছেন কি যে নাই 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 নাই, কোনো হাহাকার। এই যে হাহাকার নেই, এটি তার হিসেবে পরিশ্রম, এটি তার হিসেবে অর্থনীতি। এটুকুই আমরা করতে পারি, আমরা বেশি করতে পারবো কিনা আমি জানি না, তবে এইটুকু করার আমরা চেষ্টা করেছি যে হাহাকারটা নেই, অভাব নেই, দারিদ্রতা নেই, সীমাহীন অসুবিধা নেই। আমাদের প্রত্যেকটা মানুষ একটা সময় ছিলেন টেলিফোনে কথা বলছেন, বলবেন কিনা এই দুশ্চিন্তায় থাকতেন, টেলিফোন এমন একজন নয়, সেরকম নয় যে আওয়ামী লীগ করছেন সেও চিন্তা করছেন টেলিফোন করবেন কিনা। কারণ হাসিনার টেলিফোন তার নিজের লোকের রেকর্ড করে রাখছে, এখন সেগুলো এভিডেন্স হিসেবে আসছে কোর্টে। হাসিনার নিজের টেলিফোন, কারে মারতে হবে, কারে খবর করতে হবে, কারে মাইনাস করতে হবে, কারে গুম করতে হবে, এগুলো হাসিনার টেলিফোন। হাসিনা নিজে বলছে, সেগুলো তার লোকেরা রেকর্ড করে রাখছে। আপনার টেলিফোন কথা বলবেন, গত 4 বছর তার স্বাভাবিক জীবনযাপন করেছেন, একটা সুস্থ মানে কি বলে নর্মাল লাইফ লিড করেছে। আমি মনে করি তার এই বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন, নিশ্চয়ই আপনাদের লক্ষ্য করার কথা।